ইউরোপিয়ান মিত্রদের উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প। ফলে কিয়েভের কর্মকর্তারা মনে করছেন তাদেরকে একপেশে করে ফেলছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। আবার ইউরোপের নিরাপত্তার বিষয়ে নানাবিধ টালবাহানা করতে দেখা যাচ্ছে ওয়াশিংটনকে। তাই নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না বলে মন্তব্য করেছে ফ্রান্স। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েন ও সম্পর্কের অবনতির মধ্যেই এই মন্তব্য করল ইউরোপীয় পরাশক্তি এই দেশটি। ১৯ ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি জানিয়েছে, ফ্রান্স সরকারের মুখপাত্র সোফি প্রাইমাস বলেছেন, ইউরোপ তার নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না। বুধবার তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন, যদিও আমেরিকানরা স্পষ্টতই আমাদের মিত্র রয়ে গেছে, তবে আমাদের নিরাপত্তার জন্য তাদের উপর আর আমরা ইউরোপিয়ানরা নির্ভর করতে পারি না। সোফি প্রাইমাস বলেন, নিজের সুরক্ষার জন্য অন্য শক্তির কাছে তার নিরাপত্তা অর্পণ করতে পারে না বলে ইউরোপ উপলব্ধি করছে। এছাড়া ইউরোপের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকিতে রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া গত সোমবার প্যারিসে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর দেওয়া বিবৃতিতে প্রাইমাস ইউক্রেনের সাথে সংহতি এবং একটি শক্তিশালী ও টেকসই শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। এমনকি আলোচনায় ইউরোপ এবং ইউক্রেনের উপস্থিতি ছাড়া কোনো স্থায়ী শান্তি অর্জিত হবে না বলেও জোর দিয়ে জানান তিনি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেন শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনা শুরু করার পর এই মাসে মার্কিন ইউরোপীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এই সপ্তাহান্তে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের জন্য ট্রাম্পের বিশেষ দূত কিথ কোলেগ নিশ্চিত করেন, ইউক্রেনে শান্তির বিষয়ে পরিকল্পিত মার্কিন রাশিয়া আলোচনায় ইউরোপীয়দের আমন্ত্রণ জানানো হবে না। উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ পরামর্শ দিয়েছেন, ইউক্রেনের শান্তি রক্ষার জন্য ইউরোপের দেশগুলোর সৈন্য সরবরাহ করা উচিত, যুক্তরাষ্ট্রের নয়। প্রসঙ্গত, ট্রান্স আটলান্টিক সম্পর্ক, ইউক্রেনের পরিস্থিতি, সম্ভাব্য শান্তি আলোচনা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধান বেশ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা সোমবার প্যারিসে জড়ো হয়েছিলেন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি বিষয়ক আলোচনা শুরুর আগেই ইউরোপিয়ান নেতারা গেল সোমবার প্যারিসে অনানুষ্ঠানিক যে বৈঠক করেছেন, তাতে তারা এই শান্তি চুক্তির বিষয়ে সন্দেহ পোষণ করেছেন। তারা অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। মস্কোর আগ্রাসন মোকাবেলায় তারা কিয়েভকে যৌথভাবে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সংলাপ শুরুর মধ্যে ভিন্ন কিছু হতে পারে এমন কোনো রকম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ইউরোপিয়ান নেতারা।